নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা অল্প উপকরণে চটজলদি করে ফেলা যায়। আজকের রেসিপি ব্রেড কাটলেট। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি ব্রেডগুলোকে জলে ভিজিয়ে নেব, কিন্তু জাস্ট একটা পিঠ ভেজাবে আর বেশিক্ষণ ভেজাবে না, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। আমি এক পিঠ করে জাস্ট ভিজিয়ে নিচ্ছি। এইদিকে আমি মাঝারি সাইজের দুটো আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আলুটা আমি মেখে নেব। এই দেখো, আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি ব্রেডগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, 1 চামচ শাহি গরম মশলা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এই জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা হাতে এভাবে রগড়ে দিয়ে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। বাদামটা আমি শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর রেসিপিটা একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এটা দিলে টক ঝাল মিষ্টিটা খুব ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। এবারে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা। এবারে আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। ভালো স্মুথলি মেখে নেবে, যেন একটুকু দানা না থাকে আলুর মধ্যে। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো। বিকেলবেলা চায়ের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার হলেও তোমরা রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো। আর ঝালটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন দিও। আমি গোলমরিচও দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। বাচ্চারা যদি খায় সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বাদ দেবে, সামান্য একটু গোলমরিচ দেবে, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আর এই রকম শুকনো শুকনো করে মাখবে, তাহলে রেসিপিটা তৈরি করতে খুব সুবিধে হবে। এই দেখো, আমি এরকম টাইট টাইট করে একটা ডোয়ের মতন করে মেখে নিয়েছি। তোমাদের যদি মনে হয় পাতলা হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা আর অল্প একটু বেসন দিয়ে নেবে। এবারে আমি কাটলেটের শেপগুলো দিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাতে একটু তেল। হাতে তেলটা দিলে কি হবে, পুরটা হাতে আটকে যাবে না। এই দেখো, হাতে তেলটা মাখিয়ে নিলাম অল্প একটু পুর। এইভাবে হাতে নিয়ে এইভাবে লম্বা মতন করে দিয়ে ঠিক হাতে এইভাবে চেপে শেপটা তৈরি করতে হবে। আমি এই শেপে তৈরি করছি, তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম তৈরি করো। যেরকম তৈরি করবে সেরকমই খেতে ভালো লাগবে। এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি নিয়ে নেব সুজি। এবারে আমি কাটলেটগুলোকে সুজির মধ্যে কোট করে নেব। একেবারেই সহজ রেসিপি। ঠিক তোমরা এইভাবে আলতো হাতে এইভাবে চেপে 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 কোট করবে, সুজির মধ্যে লেগে যাবে। এই দেখো, এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে সুজির মধ্যে কোট করে নেব। এই দেখো, সমস্ত কাটলেটগুলো আমি সুজির সঙ্গে কোট করে নিয়েছি। এবারে একে একে কাটলেটগুলো ভেজে নেব। আর কাটলেটগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু তেলটাকে গরম করে অবশ্যই লো হিটে রাখবে। হাই হিটে গরম করে লো হিটে রাখবে। প্রথমে আমি 4টে দিয়ে দিলাম। প্রথমে আমি নাড়াচাড়া করব না, একটা পিঠ ভাজা হয়ে যাক, তারপরে উল্টে দেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একেবারে কম উপকরণে চটজলদি একটা রেসিপি। তাই তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি।
এই কাটলেটগুলো কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর হালকা আঁচে ভাজলে কি হবে, বেশ মুচমুচে হবে, সুজিটা দেওয়ার জন্য বেশ মুচমুচে হবে খেতে। এই দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলবো। এইরকমভাবে আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নেব। এই দেখো আমি সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়েছি, এবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ব্রেড কাটলেট ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।